নমস্কার বন্ধুরা, লবঙ্গ ফুলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শুক্তোর একটি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি আলু, কাঁচা কলা, বেগুন, উচ্ছে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, সাথে ডাঁটাও আমি কেটে নিয়েছি। আর ছোটো বাটিতে কিছুটা কলাই ডালের গুঁড়ো টাক কলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর মিক্সিতে আমি চন্দনী আর আদা বেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে উচ্ছে ভেজে নেব এবং একে একে কাঁচা কলাও আমি ভেজে নেব। কাঁচা কলাটাই আমি ভাজার আগে নুন এবং অল্প একটু হলুদ অ্যাড করেছিলাম। আপনাদের ইচ্ছা মতন হলুদটা অ্যাড করতেও পারেন, স্কিপও করতে পারেন। আমি উচ্ছে এবং এরপরে আমি কাঁচা কলাটাও ভেজে নেব। এরপর আমি এর মধ্যে বেগুন ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে এবার ওই কড়াই আবার সামান্য তেল দিয়ে আমি কাঁচা কলাটাও ভেজে নেব। উচ্ছে, কাঁচা কলা, বেগুন আমি ভেজে নিয়েছি। এরপরে আমি আলু, মূলো সামান্য নুন দিয়ে ওই তেলে ভেজে নেব। আলু আর মূলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই সামান্য তেল দিয়ে তার মধ্যে কিছুটা বড়ি ভেজে নেব শুক্তোয় দেওয়ার জন্য। এবার অল্প তেল দিয়ে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ও অল্প একটু মেথি ফোড়ন দেব এবং আদা বাটা ও চন্দনী বাটাটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এরপর আলু ভাজা ও মূলো যেটা ভাজা ছিল সেটা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আস্তে আস্তে এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন। এর মধ্যে যখন ঝোলটা ফুটতে শুরু করবে আমি একে একে ভেজে রাখা উচ্ছে, বেগুন আর কাঁচা কলা ভাজাটা আমি দিয়ে দেব। এরপর টাক কলায় ভেজে রাখা যে কলাই ডালের গুঁড়ো ছিল সেই ডাল গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো ও অল্প স্বাদ মতন চিনি আমি এর মধ্যে অ্যাড করে দেব। যেহেতু নুন প্রথমে ভাজাগুলো আমি অ্যাড করেছিলাম তাই নুন আর অ্যাড করলাম না। এরপরে এই ঝোলের মধ্যে ডাঁটাগুলো আমি দিয়ে ফুটিয়ে নেব এবং ঝোলটা কিছুটা গাঢ় করার জন্য একটু সামান্য জলে আটা আমি গুলে নেব এবং যখন দেখব সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি ওই আটা গোলা জলটা দিয়ে দেবো আর ভেজে রাখা বড়িটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব এবং নামানোর পর সামান্য ঘি এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। এরপর আমার রেডি এই শুক্তো। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন।